আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণী গণিত অধ্যায় ৭ লঘিষ্ঠ আকারে প্রকাশ ও ভগ্নাংশের যোগ ও বিয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, এই যে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, লঘিষ্ঠ আকারে প্রকাশ এবং ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা যদি পরিপূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো ইনশাআল্লাহ, তাহলে আমি আশা করব তোমাদের যোগ বিয়োগ এবং লঘিষ্ঠ আকারে প্রকাশ এগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, লঘিষ্ঠ আকারে প্রকাশ আমাদের 102 পৃষ্ঠা। এখান থেকে আমি তোমাদেরকে কিছু অঙ্ক দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, তার উপরে আমাদের এই ক্লাসটা। লঘিষ্ঠ আকারে প্রকাশ থেকে আমি খুব বেশি দেখাচ্ছি না তোমাদেরকে, মাত্র কয়েকটি অঙ্ক দেখাবো। পঁচিশ, এখানে আমি মাত্র 6টা অঙ্ক লিখেছি লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে যদি তোমরা এই 6টা অঙ্ক একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে যত লঘিষ্ঠ আকারে প্রকাশই চাক না কেন, যত ধরনের যেভাবেই দিক না কেন, তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, এটা মনে রাখতে হবে যে লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, আর ঘনিষ্ঠ মানে হচ্ছে বড়। ঘনিষ্ঠ মানে হচ্ছে বড়। তো এখানে লঘিষ্ঠ মানে ছোট আর গরিষ্ঠ মানে বড়। তো অর্থাৎ বিষয়টা হলো যে এই সংখ্যাগুলোকে এমন সংখ্যা দ্বারা কাটতে হবে যেটা কাটলে মানটা ছোট হয়ে আসে। তো সর্বপ্রথম আমরা খেয়াল করব সেটা হলো যে ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাটাকে কাটা যায় কিনা, বা নামতা বলে সেটাকে মেলানো যায় কিনা। যেমন ধরো 6 1 কে 6, 6 দ্বিগুণা 12। তাহলে আমরা যদি এটাকে 6 দ্বারা কাটি, 6 1 কে 6, এটাকে যদি 6 দ্বারা কাটি, 6 দ্বিগুণা 12, তাহলে এটার উত্তর আমাদের চলে আসবে কত? 1/2, 2 ভাগের 1 ভাগ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো, আমরা 3 এর গড় নামতা বলবো। 3 অক্ষে 3, 3 7 21, তাহলে এটা আমাদের উত্তর হলো 7 ভাগের 1 ভাগ। এখানে খেয়াল করো যে এমন একটা সংখ্যা দ্বারা কাটতে হবে, এখানে 9 দ্বারা 9 কে 9, 9 দ্বিগুণা 18, মেলানো যাচ্ছে না, নিচে আমাদের কত আছে? 12। তো এক্ষেত্রে যদি না মেলানো যায়, সেক্ষেত্রে তোমাদেরকে যে বিষয়টা করতে হবে সেটা হলো এমন একটা সংখ্যা নেওয়া লাগবে যে সংখ্যাটা দ্বারা আমরা উপরেরটারও ভাগ করতে পারবো, নিচেরটাকেও ভাগ করে ছোট করতে পারবো। তাহলে দেখো, আমরা যদি এখানে সর্বোচ্চ বড় একটা সংখ্যা নিব যেটা দ্বারা কাটা যায়। দেখো, এখানে যদি আমরা 3 দ্বারা কাটি, 3 3 9, এটাকে যদি আমরা 3 দ্বারা কাটি, 3 4 12, অর্থাৎ যে সংখ্যা দ্বারা তুমি উপরে কাটবে সেই সংখ্যা দ্বারা তোমাকে নিচে কাটতে হবে। দেখো, 9 কে যদি আমরা 3 দ্বারা কাটি, 3 অক্ষে 3, 3 দ্বিগুণা 6, 3 3 9, তাহলে 3 বার। আবার এই একই 3 দ্বারা আমাদের কাটতে হবে 3 অক্ষে 3, 3 দ্বিগুণা 6, 3 3 9, 3 4 12। এই পর্যায়ে এখানে খেয়াল করো, দেখো আমরা প্রথমে দেখবো হচ্ছে ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করা যায় কিনা। 20 অক্ষে 20, 20 দুগুণা 40, আমার আছে কত? 25। তাহলে 20 দ্বারা কিন্তু 25 কে কাটা যাচ্ছে না। তো এক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, এমন একটা সংখ্যা নেওয়া লাগবে যে সংখ্যা দ্বারা আমরা 20 কেও কাটতে পারবো, 25 কেও কাটতে পারবো। দেখো, 4 দ্বারা 20 কে কাটা যায় কিন্তু 25 কে কাটা যায় না। এক্ষেত্রে আমরা 5 দ্বারা কাটতে পারবো, 5 5 25 আর 4 5 20। তাহলে উপরে 4, নিচে কত? 5। এখানে দেখো, 28 অক্ষে 28, 28 দুগুণা 56, আছে আমার 49। তার মানে 28 দ্বারা ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে কাটা যাচ্ছে না। এই ক্ষেত্রেও আমাদের সর্বোচ্চ বড় একটা সংখ্যা নেওয়া লাগবে। দেখো, 4 7 28, 7 দ্বারা এটাকে কাটলে 7 7 49। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ যে লঘিষ্ঠ আকারে প্রকাশ সেটা একটু খেয়াল করো। 24 অক্ষে 24, 24 দুগুণা 48, আছে আমার 40, আমার 24 দুগুণা কত হয়ে যাবে? 48। তাহলে সর্বোচ্চ বড় একটা সংখ্যা নেওয়া লাগবে। এটাকে দেখো 2 দ্বারা কাটা যায়, এটাকে আমাদের 4 দ্বারা কাটা যায়, এটাকে 6 দ্বারা কাটা যায়, এটাকে 8 দ্বারা কাটা যায়। তাহলে সর্বোচ্চ বড় 8, 3 8 24, আর এখানে 8 দ্বারা কাটলে 5 8 40।
এই হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকারের প্রকাশ। এখানে তোমরা আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে করার চেষ্টা করবে। তো ওখানে আমি আরেকটা নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা সর্বোচ্চ বড় সংখ্যা দ্বারা কাটতে না পারো, সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবে সেটা হলো ধরো এই 12 নম্বর অঙ্কটাই তুমি সর্বোচ্চ বড় সংখ্যা দ্বারা কাটতে পারতেছো না। সর্বোচ্চ বড় সংখ্যা দ্বারা তুমি কাটতে পারতেছো না, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে সহজ একটা নিয়ম দেখাই দিচ্ছি। এই যে দেখো, আমাদের নিচের সংখ্যাটাও জোড়, উপরের সংখ্যাটাও জোড়, তাহলে এটাকে যদি আমি 2 দ্বারা কাটি 12 হবে, 12 × 24। এটাকে 2 দ্বারা কাটলে 20 × 40। আবার দেখো, এটাও জোড়, এটাও জোড়, এটাকে 2 দ্বারা কাটলে 10, এটাকে 2 দ্বারা কাটলে 6। আবার দেখো, এটাও জোড়, এটাও জোড়, এটাকে 2 দ্বারা কাটলে 5, এটাকে 2 দ্বারা কাটলে 3। তাহলে আমার উত্তর কি চলে আসলো? 3/5। দেখো, আমি যদি একবারে কেটে দিতে পারো সর্বোচ্চ বড় সংখ্যা দ্বারা, তাও আমার উত্তর কত? 5/3 আর যদি তা না কাটতে পারো 2 দ্বারা কাটলে, তাও আমার উত্তর কত আসবে? 5/3। এরকম আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। যদি তুমি এইভাবে কাটতে না পারো, সেই ক্ষেত্রে যে কাজটা করবে, একটা বিজোড়ে দেখাচ্ছি তোমাদেরকে, বিজোড়ের সংখ্যার একটা দেখাচ্ছি। বিজোড় সংখ্যার আসলে এইভাবে দেওয়া নাই এখানে, আমরা দেখিয়ে দিচ্ছি। এমনি একটা দেখাচ্ছি তোমাদেরকে 32/36, আর একটা দেখাচ্ছি 32/36। দেখো, এটা জোড়, এটা জোড়, তাহলে আমরা যদি 2 দ্বারা কাটি হবে কত? 16। 2 দ্বারা কাটলে কত হবে? 18। 2 দ্বারা কাটলে 8, 2 দ্বারা কাটলে 9। এখন দেখো, আর কোন সংখ্যা দ্বারা কাটা যাচ্ছে না। এখানে উপরে 8, নিচে কত? 9। তাহলে আমাদের উত্তর হলো 9/8। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি লঘিষ্ঠ আকারে যে প্রকাশ, এটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো, পরবর্তীতে ভিডিওটা আরেকবার দেখে নেবে ইনশাল্লাহ, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এ পর্যায়ে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে ভগ্নাংশের যোগ। কিভাবে আমরা ভগ্নাংশের যোগ করব। যোগ আর বিয়োগের মধ্যে পার্থক্য কি জানো? যোগ মানে একত্র করা, আর বিয়োগ মানে হচ্ছে বাদ দেওয়া। তো যোগ মানে হচ্ছে একত্র করা, অর্থাৎ যোগ করো মানে হচ্ছে, যোগ মানে আমরা বলতে পারি যে একত্র করা, একত্র করা। আর হচ্ছে বিয়োগ মানে হচ্ছে বাদ দেওয়া, বিয়োগ মানে বাদ দেওয়া বা বিয়োগ করা, বাদ দেওয়া, অর্থাৎ আগের সংখ্যা থেকে পরের সংখ্যাটাকে বাদ দেওয়া। হ্যাঁ, আর ওটা হচ্ছে একত্র করা মানে যোগ করা। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখানে আমি তোমাদেরকে প্রথমে যোগ দেখাবো, শুধু এখানে চিহ্নর পরিবর্তন হবে। যেটা যোগ দেওয়া থাকবে সেটা যোগ করে দেওয়া লাগবে, যেটা বিয়োগ দেওয়া থাকবে সেটা শুধু বাদ দিয়ে দেওয়া লাগবে। তো এক্ষেত্রে তোমরা যে কাজটা করবে সেটা হলো 104 পৃষ্ঠা থেকে দেখো, যে 104 পৃষ্ঠা এখানে দেওয়া আছে যে 3/7 যোগ হচ্ছে 2/7। অর্থাৎ যদি ভগ্নাংশগুলোর হর একই থাকে, ধরো দুইটাই 7/7, দুইটাই 5/5, দুইটাই 4/4, তারপরে দুইটাই আমাদের কত? 1/1, দুইটাই 7/7, হ্যাঁ, তারপরে যদি থাকে দুইটাই 10/10, দুইটাই 12/12, একই সংখ্যা যদি ভগ্নাংশ থাকে, হর থাকে, তাহলে আমরা জানি যে এইটা দুইটার যে কোনো একটা লিখে দিলেই হবে, অর্থাৎ 7/7। অর্থাৎ নিয়ম হচ্ছে এটা লসাগু করা। তাহলে 7 দ্বারা ভাগ করলে কত? 7/7, 7/7। 1 দ্বারা 7কে গুণ করলে আমাদের কত আসবে? 7। অর্থাৎ আমরা বলতে পারি দুইটার হর একই থাকলে আমরা লসাগু 7 নিয়ে নেব। এই ক্ষেত্রে আমাদের কাজ হলো হর দ্বারা পূর্ণ সংখ্যার ভাগ, হর দ্বারা লসাগুরে ভাগ, হর দ্বারা লসাগুরে ভাগ। 7 দ্বারা 7কে ভাগ করলে 1, 1 দ্বারা এই লবকে গুণ, 3 একে 3, যোগ 7 দ্বারা 7কে ভাগ 1, 1 দ্বারা 2কে গুণ, কত হবে? 2। তাহলে 3 আর 2 5, নিচে কত? 7। নিচের সংখ্যাটা যেহেতু বড়, উপরের সংখ্যাটা যেহেতু ছোট, তাহলে আর ভাগ করা যাবে না। আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, 3 নাম্বার। 3 নাম্বার দেখো, 5/12 যোগ হচ্ছে কত? 4/12। একই ধরনের অঙ্ক। দেখো, এখানে 12, এখানে 12, তার মানে আমরা নিতে পারি কত? 12। লসাগু যদি, হর যদি দুইটা একই থাকে, আমরা লসাগুতে কত নিতে পারি? যে কোনো একটা নিতে পারি, 12 নিতে পারি। এরপর যে আমাদের কাজ হচ্ছে এই হর দ্বারা লসাগুরে ভাগ। 12 দ্বারা 12 ভাগ করলে কত হবে? 1। এই 1 দ্বারা 5কে গুণ করতে হবে, লবকে গুণ করতে হবে, 5 কে 5। আবার দেখো, 12 দ্বারা 12কে ভাগ করলে কত? 1। 1 দ্বারা 4কে গুণ করলে 4 একে 4। এক্ষেত্রে 5 আর 4 আমাদের হচ্ছে 9, আর নিচে কত? 12। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বে লঘিষ্ঠ আকারে প্রকাশে একটা অঙ্ক করেছি যে যদি দুইটা যদি কোনোটাতে কোনোটাকে কাটাকাটি করা না যায়, সেক্ষেত্রে এমন একটা সংখ্যা নেওয়া লাগবে যে সংখ্যা দ্বারা কাটা যাবে। এটাকে যদি আমরা 3 দ্বারা কাটি, 3 3 9, এটাকে যদি 3 দ্বারা কাটি, 3 4 12, তাহলে আমাদের উত্তর হচ্ছে 3/4। অথবা যদি তুমি 9/12 রেখে দাও, আমাদের উত্তর কিন্তু তাও রাইট হয়ে যাবে।
কিন্তু সর্বশেষ পর্যন্ত করে দেওয়ার নাম হচ্ছে আমাদের অঙ্ক। এই জন্য তোমরা এটাকে কেটে 3 দ্বারা 9কে কাটবা 3 হবে, আর 3 দ্বারা 12 কাটলে কত হবে 4, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 3/4। এক্ষেত্রে আমি তোমাদেরকে 3 সংখ্যার একটা অঙ্ক দেখাবো এখন। 3 সংখ্যা যে 3টা ভগ্নাংশ দেওয়া থাকলে, এটা তো আমরা 2 ভগ্নাংশের করলাম, এ পর্যায়ে 3টা ভগ্নাংশ যদি দেওয়া থাকে, ধরো 105 পৃষ্ঠায়, আর আমি আগেই বলেছি তোমরা পৃষ্ঠাগুলো লিখে রাখবে, তাহলে প্রত্যেকটা অঙ্ক খুঁজে পেতে তোমাদের জন্য সহজ হবে। খেয়াল করো, 7 ভাগের 3 ভাগ যোগ হচ্ছে 7 ভাগের 2 ভাগ যোগ হচ্ছে কত 7 ভাগের 1 ভাগ, অর্থাৎ নিচের সংখ্যা যদি একই থাকে আমরা নিব কত 7। এখন কাজ হলো হর দ্বারা লসাগুরে ভাগ, অর্থাৎ 7 দ্বারা 7কে ভাগ করবা 1, 1 দ্বারা 3কে গুণ করলে 3 1 3, 7 দ্বারা 7কে ভাগ করলে 1, 1 দ্বারা 2কে গুণ করলে 2 1 2, 7 দ্বারা 7কে ভাগ করলে 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1, 2 আর 1 3 আর 1 6, নিচে কত 7। দেখো নিচের সংখ্যাটা বড়, উপরের সংখ্যাটা ছোট, তাহলে 6কে ভাগ করা যাবে না। 6কে যদি ভাগ করা না যায় এমন একটা সংখ্যা নেওয়া লাগবে যেটা দ্বারা দুইটাকেই কাটাকাটি করা যায়। দেখো 6কে 2 দ্বারা কাটা যায়, 3 দ্বারা কাটা যায়, 7কে 2 দ্বারা কাটা যায় না, 3 দ্বারা কাটা যায় না, তাহলে আমাদের অঙ্কটা এটা এই পর্যন্তই থেকে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই ধরনের একই রকম যোগ, একই রকম যদি হর দেওয়া থাকে তাহলে আমরা তোমরা এইভাবে করবে, আর যদি একটু ভিন্ন দেওয়া থাকে, ভিন্ন দেওয়াগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, যদিও আমার পৃষ্ঠা এলোমেলো হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর তোমাদের বইয়ে একই রকম দেওয়া আছে, এর বাইরে দেওয়া নেই, অর্থাৎ তাহলে আমরা ভিন্নগুলা করতে যাচ্ছি না। তো 3 সংখ্যার আমরা আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হলো আমাদের পৃষ্ঠা নাম্বার ধরো, দেখো যোগের আমরা আরেকটা অঙ্ক করে দিচ্ছি 110 পৃষ্ঠা থেকে। যোগের এটাই আমরা শেষ করব ইনশাল্লাহ, যে 1/7, 2/7, 3/7। আরেকটা লিখতে পারি এখানে আমরা, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার। আরেকটা লিখতে পারি 5 নাম্বার, যে 1/5 যোগ হচ্ছে 2/5 যোগ হচ্ছে 1/5। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, ভালো করে দেখো, 7 7 7, তাহলে আমরা লসাগু কত 7। 7 দ্বারা 7কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1, 7 দ্বারা 7কে ভাগ করলে 1, 1 দ্বারা 2কে গুণ করলে 2, 7 দ্বারা 7কে ভাগ করলে 1, 1 দ্বারা 3কে গুণ করলে 3, তাহলে 3 6/7, এটা কাটাকাটি করা যাবে না। এই ক্ষেত্রে দেখো সবগুলোর হরই 5, তাহলে আমাদের লসাগু কত 5। তাহলে আমরা উপরেটা লিখে দিতে পারি 1 যোগ 2 যোগ 1, তাহলে উপরে হচ্ছে 4, নিচে কত 5। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যোগের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি তোমাদেরকে বিয়োগ দেখাবো, যে বিয়োগ কিভাবে করতে হবে, বিয়োগ অঙ্ক কিভাবে করতে হবে, এবং যদি একই সংখ্যার মধ্যে যোগ এবং বিয়োগ থাকে সেগুলা কিভাবে করতে হবে, আমি তোমাদেরকে সেগুলো এখন দেখানোর চেষ্টা করব। তার আগে আমি তোমাদেরকে দুইটা বিয়োগ দেখিয়ে দিচ্ছি, খুব সহজ দুইটা বিয়োগ। দেখো বিয়োগ অঙ্ক খুবই সহজ। 106 পৃষ্ঠা থেকে বিয়োগ দেখো, 5/8 বিয়োগ হচ্ছে 1/8। দেখো এটা 8 এটা 8, তাহলে আমাদের আসবে কত 8। 8 দ্বারা 8কে ভাগ করলে 1, 1 দ্বারা 5কে গুণ করলে হবে 5, বিয়োগ 8 দ্বারা 8কে ভাগ করলে 1, 1 দ্বারা 1কে গুণ করলে হবে কত 1। 5 থেকে 1 গেলে 4, নিচে কত 8। দেখো 4 1 কে 4, 4 দেখো না 8, অর্থাৎ উত্তর হবে কত 1/2। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো 2 নাম্বার একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে, যে 7/12 বিয়োগ হচ্ছে আমাদের কত 5/12। দুইটার হর যদি একই থাকে লসাগু কত আসবে 12। তাহলে আমরা 12 দ্বারা 12 ভাগ করলে 1, 1 দ্বারা 7কে গুণ করলে 7, বিয়োগ 12 দ্বারা 12 ভাগ করলে 1, 1 দ্বারা 5কে গুণ করলে 5 অক্ষে 5, তাহলে 7 থেকে 5 গেলে থাকবে, 7 থেকে 5 গেলে 2, নিচে কত 12, আর 2 দ্বারা কাটলে 2 1 2, 6 2 12, উত্তর চলে আসলো কত 1/6। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি তোমাদেরকে ছোট একটা অঙ্ক এবং যোগ এবং বিয়োগ, একই সংখ্যার মধ্যে যদি যোগ এবং বিয়োগ থাকে সেগুলা কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, 110 পৃষ্ঠা থেকে দেখো
এখানে আমি একটা বিয়োগ তোমাদের জন্য করব। চার নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে দেখো, 12 এবং 12 দুইটার হরই হচ্ছে আমাদের কত 12। তাহলে দুইটার হর যদি 12 থাকে আমরা লসাগুতে একটা সংখ্যা নিব 12, তাহলে 12 নিলাম। এবার এখন কাজ কি বলতো দেখি, কাজ হচ্ছে আমাদের এই হর দ্বারা লসাগুরে ভাগ। 12 দ্বারা 12 ভাগ করলে কত হবে 1, 1 দ্বারা উপরে লবকে গুণ করবে, 7 কে গুণ করলে 7 কে 7, বিয়োগ 12 দ্বারা 12 ভাগ করলে কত 1, 1 দ্বারা 3 কে গুণ করলে হবে 3 কে 3। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে এখানে আমাদের 12, আর এখানে আমরা 7 থেকে যদি 3 বাদ দিই আমাদের থাকবে কত 4। এক্ষেত্রে দেখো 4 দ্বারা যদি 4 কে কাটি 4 কে 4, 4 দ্বারা 12 কাটলে 3 4 12। তাহলে আমাদের উত্তর হচ্ছে 3 ভাগের 1 ভাগ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা অঙ্কটা বুঝতে পেরেছো। এ পর্যায়ে সর্বশেষ দুটি অঙ্ক, যে যদি বিয়োগ চিহ্ন থাকে, একই অঙ্কের মধ্যে বিয়োগ চিহ্ন কিংবা যোগ চিহ্ন থাকে, সেগুলো আমরা কিভাবে করব এটা দেখার পরই আমাদের আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। তো খুব ভালো করে দেখো যে 110 পৃষ্ঠার 7 নাম্বার একটা অঙ্ক, 4/7 বিয়োগ হচ্ছে কত 2/7 বিয়োগ হচ্ছে যোগ হচ্ছে 1/7। একই নিয়মে এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, আমরা ভিন্ন নিয়মের আরেকটা অঙ্ক দেখবো। এখান থেকে বইয়ের ভিতর থেকে ভিন্ন নিয়মের একটা অঙ্ক দেখবো, যে যোগের যদি একটা আগে দেওয়া থাকে। এখানে তো আমাদের যোগেরটা পড়ে 107 পৃষ্ঠা থেকে দেখবো এটা আমরা, যে যোগেরটা আগে দেওয়া 1/6 যোগ হচ্ছে 5/6 বিয়োগ হচ্ছে কত 1/6। এটা আমরা দেখবো হচ্ছে 4 নাম্বার 107 পৃষ্ঠা থেকে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, সবগুলোর হর একই, তাহলে লসাগু আমাদের কত 7। হর দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি, অর্থাৎ 7 দ্বারা 7 কে ভাগ করলে 1, 7 1 কে 7, 7 দ্বারা 4 কে 1 দ্বারা 4 কে গুণ করলে 4, বিয়োগ 7 দ্বারা 7 কে ভাগ করলে 1, 1 দ্বারা 2 কে গুণ করলে 2, যোগ দেখো 7 দ্বারা 7 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1। প্রিয় শিক্ষার্থীরা এখানে দুইটা নিয়মে অঙ্ক করা যায়, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দুইটা নিয়ম এখানে অঙ্ক করা যায় কিভাবে। এখানে প্রথমে আমরা হরটা লিখবো, লসাগুটা লিখবো 7 7। এখন এই ক্ষেত্রে দুইটা নিয়ম করা যায়। একটা হলো এই যে দেখো 4 থেকে 2 বাদ দিলে থাকবে কত 2 যোগ কত 1, তাহলে এটার উত্তর আসবে কত 3/7। এটা হচ্ছে আমাদের একটা নিয়ম, যে এই নিয়মে করা যায়। আর অরিজিনালি প্রকৃত নিয়ম যেটা, সেটা হচ্ছে ধরো এই সংখ্যার আগে কোনো চিহ্ন নাই, তার মানে এটার আগে যোগ চিহ্ন আছে। কোন সংখ্যার আগে যদি চিহ্ন দেওয়া না থাকে, তাহলে আমরা সেটাকে ধরে নেব তার আগে একটা কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে। তাহলে 4 এর আগে যোগ চিহ্ন আর 1 এর আগে যোগ চিহ্ন, 4 আর 1 হচ্ছে 5 বিয়োগ হচ্ছে 2। তাহলে দেখো 5 থেকে 2 বাদ দিলে 3, নিচে কত 7। দেখো এটারও উত্তর হচ্ছে 7/3 ভাগ, এটার উত্তর হচ্ছে 7/3 ভাগ। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যোগের কাজটা আমরা আগে করে নিছি। 4 আর 1 কত 5 বিয়োগ হচ্ছে 2, তাহলে 5 থেকে 2 গেলে 3। আর এখানে দেখো বিয়োগের কাজটা করে নেওয়া যায়, যে 4 থেকে 2 গেলে কত 2 আর যোগ হচ্ছে 1, তাহলে কত 3। তোমরা এই নিয়মটা করার চেষ্টা করবে, যদি না বুঝো তাহলে এটা করবে। প্রিয় শিক্ষার্থীরা পরের অঙ্কটা খেয়াল করো, যে এটার হর 6, এটার হর 6, এটার হর 6, তাহলে লসাগু হচ্ছে 6। তাহলে আমরা লিখতে পারি 1 যোগ 5 যোগ 5 বিয়োগ হচ্ছে কত 1। খেয়াল করো সেম নিয়মে যে অঙ্কটা করব, এটার আগে কোনো চিহ্ন নাই, তার মানে যোগ চিহ্ন আছে। তাহলে 1 আর 5 কত 6 বিয়োগ কত 1। তাহলে 6 থেকে 1 বাদ দিলে কত থাকবে 5, নিচে কত 6। দেখো নিচের সংখ্যাটা বড় হওয়ার কারণে উপরের সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না, নিচে 6 উপরে 5, এবং 5 দ্বারা 6 কেও কাটা যাচ্ছে না। এমন কোনো সংখ্যা নেওয়া যাচ্ছে না যেটাকে 5 এবং 6 একই সংখ্যা দ্বারা কাটা যাবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ভগ্নাংশের যোগ বিয়োগ এবং লঘিষ্ঠ আকারের প্রকাশ, এই যে অঙ্কগুলো সে সবগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে, এবং আমার চ্যানেলটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবে, ফলো বাটনে ক্লিক করবে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।